মাছের ঝোলটা আমরা প্রতিদিন রান্না করে থাকি, একদিন না হয় ভিন্ন স্টাইলে ভিন্নভাবে রান্না করে দেখুন। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ে একটু সরিষার তেল, কিছু রসুন, আদা, শুকনো আস্ত মরিচ, সাদা তিল 50 গ্রাম, পোস্তদানা 50 গ্রাম, হাফ কেজি পরিমাণ টমেটো। এরপরে এটি সুন্দর করে সতে করে নিচ্ছি। আর অল্প একটু ধনিয়া পাতার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে এগুলি সিদ্ধ করে ব্লেন্ড করে রেখে দিব। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আস্ত জিরা দিয়ে দিচ্ছি, 1 কেজি পরিমাণ পেঁয়াজ কিমা করে দিয়ে দিচ্ছি, কয়টা কাঁচামরিচ। এরপর এটি 5 মিনিট ভুনা করে নিচ্ছি। এরপর আমি যে গ্রেভিটা তৈরি করছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এগুলি দেওয়ার পর আবার 5 মিনিট সুন্দর করে গ্রেভিটা এখানে ভুনা করে নিব। 5 মিনিট পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন জিরার গুঁড়া, 2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, 2 টেবিল স্পুন গুঁড়া মরিচ, অল্প একটু কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি কালারের জন্য। এরপরে গ্রেভিটা আরও 5 মিনিট ভুনা করে নিব। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু পানি, যতটুকু আপনি ঝোল পছন্দ করেন ওই পরিমাণ পানি আপনি এখানে ইউজ করতে পারেন। এরপর আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন আর চাইলে যে কোনো ধরনের সবজি দিতে পারেন। এরপরে সবজিটা আমি এখানে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর আমি ফ্রাই করা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা আমি রেগুলার যেরকম মাছ ফ্রাই করি সেরকমই করছি। এরপর অল্প একটু দুধ গুলিয়ে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা রেখে দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর আমি একটু ধনিয়া পাতা, হালকা একটু মেথি পাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দেখেন কত সহজে মাছের ঝোল তৈরি হয়ে গেছে। আপনিও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।